হ্যালো, কই তুমি? এই তো বেবি রাস্তায় আসতেছি। আসো তাড়াতাড়ি, বসে আছে না? খাইছো তুমি? খাই নাই, খাবো। না, খাইতে হবে না। রান্না করব? তুমি রান্না করবা? কি রান্না করবা? আচ্ছা, আমি দেখি ফ্রিজে কি আছে। কই মাছ খাবা? কই মাছ থাকার কথা ফ্রিজে। ওয়েট, ঢোল করো। ওকে, কই মাছ আছে? আছে। ইয়েস। হ্যাঁ, রান্না করি? পারবো তো? কেন, আমি তো রান্না করতে পারি। আমাকে তো খুব ক্ষুধা লাগছে। এসেই খাবো। আচ্ছা শুনো, তাড়াতাড়ি আসো, আর ভালো লাগছে না। তাই নাকি? আর শোনো, আমি কিন্তু শাড়ি পরছি। সিরিয়াসলি? আরেকটা সারপ্রাইজ আছে, যদি তাড়াতাড়ি আসো। ও ইয়েস। রাস্তা অনেক জ্যাম ছিল। আহা, নাহলে কি তোমার জন্য হয়েছে, কতক্ষণ ধরে আমি ওয়েট করতেছি। অনেকক্ষণ ওয়েট করছো না? সরি। আচ্ছা, ব্যাগ দাও। ম্যাডাম, কি? তোমাকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। আমি তো সুন্দরী। তো জানি, কিন্তু ওইটা পরলে আরো সুন্দর লাগবে। এইসব পড়া গুণা। কে বলছে? আসো। একটু পড়ো না। না, বেবি পড়া প্লিজ, অনেক সুন্দর লাগবে। কেমন হয়েছে? খুবই ভালো, তোমার রান্না তো অসাধারণ। কিন্তু নাইটিটা পরলে আরো মজা লাগতো। আমি বলি কি আর তুমি শুনো কে? পড়ো না। বেবি, ওইটা পরলে তোমাকে একদম বাংলা সিনেমার নায়িকার মতো লাগবে। একদম সানি লিওন। এই সানি লিওন কি বাংলা সিনেমা নায়িকা? এই যে একটা মিউজিক ভিডিও করছো না? আশ্চর্য। পড়ো না প্লিজ, প্লিজ পড়ো, প্লিজ প্লিজ, অনেক ভালো লাগবে। আচ্ছা, পড়তে পারে, একটা শর্ত আছে। আমি সব শর্তে রাজি। আরে কি করতেছো? একদম চুপ। আরে হাত ভাঙতেছো কেন? স্পেশাল কিছু দেখতে হলে একটু ওয়েট করতে হয়। আরে বেবি, কই গেলা? আসতেছি। হাত ভাঙলা কেন? এত অস্থির কেন তুমি? ও মাই গড। কে আসবে? আরে আমার হাতগুলো! আরে চুপ চুপ কে আসছে? চুপ করো। বলবা তো কে আসছে? চুপ চুপ এটাকে দাঁড়াও। হাত কি করতেছো? শুন শুন না, আরে কি করতেছো তুমি? কি হয়েছে স্যার? কি শুনবো? শোনো, আমি তোকে বুঝাই। আমি তোকে বলবো, আমি তোকে বলবো। কি করতেছো? শোনো। কি করতেছো সেটা? দেখি দেখি সর, 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 সর। শোনো, আমি কি করতেছিস? কি করতেছো? একটু হলো তো কয়টা লাগে?
ভাই ওকে ওকে মারেন না ভাই ভাই ওকে ভাই তুমি ওকে কিছু করবে না, 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 ওরে ছেড়ে দে ভাই ভাই ছেড়ে দে তুই আমার কইতে সস্কার কালকে বাকি রেস্ট আমাকে তো কই না তুই চাপ তুই ভাই তুই মারতে যাস আমি বলতেছি ভাই আমি বলতেছি ভাই আমার বউয়ের সাথে সে পুরো গলা মার আচ্ছা তুমি ওর সাথে কিছু করো না, তুমি ওকে কিছু করো না। জালাল 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 ও ওই জালাল জালাল প্রেসটা লাগিয়ে দিকে কি করতেছিস এখানে? কয়দিন থেকে আসতেছিল? কয়দিন থেকে আসতেছিল? কয়দিন থেকে আসতেছিল? কয়বার লাগাইছাস? হ্যাঁ? তোর ভালো, তোর ভালো, কেন এমন করছস? বাকি আমার বাকি তুই কেন এমন করছস? তুই জানোস না আমি তোরে কত ভালোবাসি। তুই জানোস না আমি তোরে কত ভালোবাসি। তোরে কি দিই নাই? তোরে কি দিই নাই আমি? আমি আর এমন করবো না। ওই কানকির ছেলে কত টাকা? কই 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 এই ছাড়ো ছাড়ো কি করছস? ছাড়ো ওকে ছাড়ো। তুমি ওকে কিছু করবে না, তুমি ওকে কিছু করবে না, প্লিজ 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 তুমি ওকে ছেড়ে দাও প্লিজ। কানে ভালোবাসিস ওরে ওরে ভালোবাসিস ওকে মারে না ভাই 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 ওরে ভালোবাসিস তুই তোমাকে বলবো। এই ছবি বস না তোর বস না ভাই আমার সংসারটা ভেঙে যাবে ভাই 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 আমার সংসারটা ভেঙে যাবে ভাই সংসার মাদার চট এটা ছবিটা দিয়ে ছবি না কি আছে ভাই কি আছে কি আছে দেখো কিছু নাই ভাই কি করতেছো তুমি? কি করতেছো তুমি? কিছু নাই রে ভাই কালোকে প্রেম করছ কালোকে প্রেম করছ বেশ না বিয়া একটাও টাকা নাই দেখছস একটাও টাকা নাই কানকির ছেলের কাছে একটাও টাকা নাই বাঞ্চত কালোকে প্রেম করছ টাকা নাই কেন? যা টাকা আছে নিয়ে নাও, তুমি কোনো কার্ড নিও না, তুমি কোনো কার্ড নিও না, প্লিজ কোনো কার্ডটা নিও না, আর তুমি কোনো পিন নাম্বার দিবে না, ওই পিন নাম্বার দিবে না, তুমি দাও মানি ব্যাগ দাও, মানি ব্যাগ দাও, মানি ব্যাগ দাও, পিন নম্বর কত কানকির ছেলে পিন নম্বর কত ভাই 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 প্লিজ ভাই 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 ভাই
আচ্ছা ম্যাডাম কবিনা পিন নাম্বার শুধু বদ্ধ পাগল তুমি আমাকে খোলো আমি তুমি আমাকে খোলো এই কুত্তার বাচ্চার হাত থেকে আমি তোমার কালকে এসে বাঁচিয়ে নিয়ে যাচ্ছি তুমি আমার হাতটা খোলো ওটা ছাড়ে না ভাই 6239 ভাই ছবি কিন্তু ভাই প্লিজ ছবি হ্যাঁ ছবি তোর বইয়ের যাইতে পারে টাকা তুলতে যাচ্ছি দরজা বন্ধ করবি আর এই খানকির ছেলে ছাড়বি না ঠিক আছে ওকে শোনো বুঝতে পারছো পুলিশটা বল পাশে কিন্তু খেয়ে দেবো হ্যাঁ তো বদ্ধ পাগল বাবু তুমি ওকে কেন পিন নাম্বার দিতে গেছো? আরে জানো এখন কি করবো? ওকে ক্র্যাক ও তো আরে কোনো সমস্যা নেই তোর 2 লাখ টাকা বেশি তুলতে পারবে না তুমি টেনশন করো না তো তুমি আমার হাতটা খোলো 2 লাখ টাকা বেশি করতে পারবে না? না তুমি শিওর তুমি? হ্যাঁ দিনে 2 লাখ টাকা বেশি তোলা যায় না চলে আসবে না তুমি হাতটা খুলো আমার হাতটা বাঁধা দেখে অনেকক্ষণ আমি বাথরুমে যাবো অনেকক্ষণ ধরে চাপে রাখছি আমার হাতটা বাঁধা ছিল দেখে কিছু করতে পারতেছিলাম না কুত্তার বাচ্চা ও তো অমানুষ একটা পানি খাবা? ঠিক আছে তো না হ্যাঁ আমি একটু বাথরুমে যাই হ্যাঁ যাও এই একটু পানি খাবো হ্যাঁ আমাকে একটু পানি খাওয়া আমি বাথরুম থেকে আসি হ্যালো হ্যাঁ 2 লাখ টাকার বেশি টাকা উঠানো যায় না কি বলবো বুকচোদ কি বকচোদ বলছিস তুই আমারে বকচোদ বলছস হ্যাঁ আমারে বকচোদ লাগে তোর হ্যাঁ তো বকচোদ নালে কি এখানে আসতিস? তোরে আমি তোর সব কথা আমি শুনছি তোরে আমি একদম খুন করে হারাবো সিনেমা করস কেমন লাগে সিনেমা করস বোকা চোদা সিনেমা দেখছস কি? এটা তো ট্রেলার সিনেমাতে এখনো বাকি আছে ওই জালাল কি ডরাইছস এটা তোর কতবার কইছি এই রুমে আমার একলা রেখে যাইস না মরা মানুষ লাশ আমি ডরাই তুই কি ওই যে লাশের স্টেশনে শুইছস তোরে না আমি কইছি নিচে শুবি স্টেশনে শুসকে পিক ব্যবহারে কি করুম আইসে নবাব দাদা চাকরি পাই না হলে 1 মাস ধরে একটা চাকরি দিলাম হলে এখনো চাকরির নিয়ম কারণে বোঝে না লাশ দেখলা ডরায় ভাই আমি ডরাই কি করুম লাশ আমার লাশ দেখলে ডরায় এবার ডরানোর কি আছে হ্যাঁ এ হইতেছে আমাকে সব চাইতে প্রিয় বন্ধু না রে বন্ধু হ্যাঁ ভয় পাবে বেটা জিন্দা মানুষ রে মুর্দারে নিয়ে কোনো ভয় নাই ক্ষতি করে খালি জিন্দা মানুষ তারপর কি তারপরও তো মনের মধ্যে খালি বিশ্বাস 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 এই যে জায়গা উঠলো ওই দেখ লাশ উঠছে এইসব মনে কর ধরে ধরছে তাই না ভয় লাগে বাঁচার খুব শখ হ্যাঁ বিশ্বাস খুব খারাপ জিনিস রে করলেও ভুল না করলেও ভুল তাই না বন্ধু বিশ্বাস ভয় লাগে হ্যাঁ ভয় লাগে
শামিম আছে? এখানে কোনো স্বামী থাকে না। ও সরি, তাহলে মানে উপরে না? দেখেন লাখ উঠাইছি, একটা বার পাসওয়ার্ড ভুলে গেছি না, ভুল করেছি নাকি মাদার চোখ বুঝতেছি না, তুলতে পারি না। 3টা বুথে ট্রাই করছি। আর ওই চোদনারে থাপড়ায় বাইর করে দিবি, আর বেশি উল্টা পাল্টা করলে আর বইয়ের ছবি আপলোড, বুঝছস? মারামারি করছিস নাকি? হ্যাঁ, ঝামেলা হয়েছে। তুই একটা কাম করবি, ঝামেলা হবে না, এটা হয় নাকি? কি হয়েছে? হয়েছে নাকি? বাল এরম করছ কেন? হ্যাঁ, এটা কি করছিস? এটা কি করছিস তুই? হ্যাঁ, মারা করে ফেলাইছিস? মরে গেছে তো? হ্যাঁ, তুই কেমনি করলি? মারা করে ফেলাইছিস? কথা কি করবো মানে? তুই হাত খুলছিস কেন? হাত খুলছিস বাথরুমে যাবে। কাচু দানা কি মাইরে ফেলাইছিস কেন? জীবনে মার্ডার করছি আমরা, জীবনে মার্ডার করছি। তুই কি করছিস এটা? কি করবো? মারছিস কেন রে? কি করবি এখন? লাশটা লুকামো, কেমনে? যেমন লুকায়। কেমনে লুকায়? বস্তা করে ফেলাই দেই। এত বড় একটা লাশ বস্তার মধ্যে ঢুকায় নিচে নামতে তো ধরা খাবি। কি করবো ক? ভয় লাগতেছে আমার। তুই এর আগেও খুন করছিস না? হ্যাঁ, একটা কাজ করি, লাস্টারে ফালা জায়গা
লাশ দিয়ে চলে যাবো? বাড়িওয়ালা চিনে নাম করে বাসা ভাড়া লইছি না। পুলিশের কাছে তো ধরা খায় যাবো। বোকা চোদ। আসছে লাশ দিয়ে চলে যাবো। করবো তাহলে কি করবো? ও একটু আয় ধর না, কতক্ষণ ধরে কাটতেছি। শুন, লাশটা সব কাটা ফেলছি, হাত পা আলাদা করে ফেলছি, বুঝছস? এখন বস্তাগুলো কই? বস্তাগুলো দে, প্যাকেট করি। প্যাকেট করে কি করব? প্যাকেট করে শুন, কি করতেছিস তুই? একটা মানুষের মাইরা তারা এটা টুকরা টুকরা করতেছিস। তো কি করুম? কি করুম? প্যাকেট করি, প্যাকেট করে সব আলাদা আলাদা ফালাই, বুঝছস? এক একটা যা ফালাই, পুলিশ কেন? পুলিশের বাপও কিছু করতে পারবো কি না। কইছে পুলিশ ধরতে পারবে? পুলিশের হিসাব তুই জানিস না? পুলিশের হিসাব ট্রেনে বলা পুলিশ ধরবো। পুলিশ এরকম নেগেটিভ কেন? খালি নেগেটিভ ভাইব দেস। তখন থেকে কিছু করতেছস? লাশগুলো কাটছি আমি, তুই কি বারটা ফালাইছস? তুই কি করবো? আমি দে বস্তা দে। আমি তোর লাগে নাই, পারবো না। বস্তাও দিতে পারবো না, লাশও বলাইতে পারবো না। বস্তা দিতে পারবি না, লাশ দিতে পারবি না, মানে খান কি গুলো তোর বড় রাস্তা থেকে উড়ে আনছে কে? এই তোর উড়ে আনছে কে? শালার পুত, বেঈমানের বাচ্চা বেঈমান। এখন আসছে এসব কথা কইতেছস? দান্দা কি আমার নাকি? দান্দা তোর না? ধান্দা আমারও তোরও। ধান্দা কিসের জন্য করি? হ্যাঁ, পেটের জন্য করি। এর আগে জেলও খাচ্ছি না 6 মাস, তাই নাই? জামিন না বাইরে আসছি, খুন করছস তুই বলে? খুনের কোনো বাকি নেই। তুই খুন করলে তোর ফাঁসি হবে। তা আমার ফাঁসি একা তোর হইব না? তোর একাই হবে। তোর ধান্দা, তোর ক্লায়েন্ট, তুই মারছ, তুই সামনে। আমার একা হইব মানে কি? এই আমার একা হইব মানে কি? তুই তো ছিলিস সাথে, তুই ছিলি না? সবসময় দান্দার মধ্যে তুই টাকা খাস নাই? এখন এসে বাটপারে কথা কইতে? শোন, বেশি কথা কইলাম, নিজে পুলিশের কাছে যাব। পুলিশের কাছে গিয়া সব কবি তুই খুন করছস। এই তোর বন্ধুত্ব? এখন পুলিশের কাছে চলে যাবি? বাঁচতে চাই ভাই। আচ্ছা শুন, হাইপার হইস না। ডরাইতেছস কেন? হাইপার হইস না, আমি করতেছি সবকিছু, তোর কিছু করতে হইব না। বস্তা কই? বস্তা কই? শালা বাইনচোদ খালি অ্যাক্টিংটাই চোদাইতে পারো, আর তো কিছু পারো না। দে বস্তা কই ক? দূর হ। কানকির বুলা কইরা কইলাম সহজে মানুষ বুঝ এখন কেমন লাগে। রে মন দিব্য জ্ঞানে পাবি রে অমূল্য নিধি পর তো মানে সহজ মানুষ ভোজে দেখে না রে মন দিব্য জ্ঞানে। আয়। আরে রাখ। মন্টু ভাই, জালাল ভাই কই? দেখেন, জালাল ভাই, জালাল ওই আইসে একটা। রেজিস্ট্রি কর। কি অবস্থা কামরুল ভাই? এই তো আজ ভাই, সন্ধ্যা হইতে না হইতে একবারে সিরিয়াল দেওয়া শুরু করে দিলেন না? কি করবো ভাই? কই পাইছেন? 300 মিনিট ভাই। তাহলে তো চিন্তাই কেস। আজীব এই ঢাকা শহর, হালায় অন্ধকার হইতে না হইতে মানুষ মরার জন্য সব লাইন দেয়া পড়ে। কি কইছেন জালাল ভাই? এ ইস,
একেবারে কপাল সই ফুটা করে দিছে 9 mm বুঝে দে ট্যাগ লাগাই দে শামিম আছে? এখানে কোনো স্বামী থাকে না। ও সরি, তাহলে মানে উপরে না? দেখেন কিরে কি খাবি বল? দোস্ত কিছু খবর? তোর ভাবি তো বাসায় নাই, অফিস থেকে আসার সময় বিরিয়ানি নিয়ে আসছে। চল দুই বন্ধু মিলে বিরিয়ানি খাই। আরে না দোস্ত, বিরিয়ানি খাওয়া লাগবে। তো দেখতে ইচ্ছা করতেছিল, এই জন্য দেখতে চলে আসছি। চোদ না, তুমি আইসো দেখতে আমারে না, কিছু কর। সত্যি দেখতে ইচ্ছা করতেছিল দেখেই দেখতে আসছি। আচ্ছা তাহলে চা তো খাবি? না দোস্ত, চাও খাবো না, দেখা হয়ে গেছে, এখন যাই দোস্ত। থাক যাই, যাই একটু মানে rest ভয়? করি। কি হয়েছে ওরা তো? ঠিক আছে থাক, বাদ দে তুই। ফর্মালিটি চোদ আমার লগে, কি হয়েছে ক? কি? তো আসলে কিভাবে কই তোরে, মানে আমি এমন একটা অবস্থার মধ্যে আছি, আর তোর আর মানে বারবার তোর কাছে একই বিষয় নিয়ে আর কত কই, মানে আর ভাল লাগে না এটা। এখন আমি এইরকম একটা অবস্থার মধ্যে পড়ছি, মানে আমি না কোনোভাবে কুলায় উঠতে পারতাছি না দোস্ত, বুঝছিস? মানে গত 3 মাস ধরে আমি বাসা ভাড়াটা দিতে পারতাছি না, আম্মা অসুস্থ, তুই তো জানোসই। আজকে এমন একটা সিচুয়েশনের মধ্যে আছি, মানে বাচ্চার দুধ কেনার টাকাটা পর্যন্ত আমি অ্যারেঞ্জ করতে পারতেছি না। মানে আমার থাক, তুই বাদ দে, আমি যাই দোস্ত। ভয় আসলে কি অবস্থা, আমার কাছে আসলে অত বেশি টাকা নাই। এক কাজ কর, আমি বাসা ভাড়ার জন্য কিছু টাকা রাখছি, 10-15 হাজার টাকা মতো। দোস্ত আমার কথা শোন, দরকার নাই, মানে আমি অস্থির লাগতেছিল এই কারণে আইছি যে আচ্ছা ঠিক আছে তোর কাছে গেলে একটু ভালো লাগবে, কিন্তু তোর মনে হয় ঝামেলায় ফেলাই দিছি না দোস্ত। তুই থাক, তুই রেস্ট নে, দরকার নাই তো তো মানে। আমার কথা শোন, তুই আইসিস ঠিক আছে, আমি যতটুকু পারি ততটুকু হেল্প করি। বন্ধু বিপদে যদি বন্ধু কাজে না লাগে তাহলে কেমনে হবে? না দোস্ত, মানে আমি ধর এটা নে, টাকাটা রাখ। আর না দোস্ত, তুই তোর আরে ধর, ফর্মালিটি চলতেছ না, ধর এটা নে, গুনে দেখ। কোনো দেখার দরকার নেই দোস্ত, থ্যাংক ইউ দোস্ত। মানে তুই আমার, মানে আমি মানে কি যে উপকার করলি এটা মানে বলার মতো না দোস্ত। এই চুপ না, বন্ধুদের মধ্যে আবার থ্যাংক ইউ কি বুঝছি তো? বুঝছা? তো তুই এখন তাহলে কি করতেছ? আমি ওই যে একটা পত্রিকা অফিসে জয়েন করছি। এক কাজ কর, তুই আমার কিছু কার্ড রাখ। আরে দৈনিক দিনের কাগজে জয়েন করছস? বাহ, কিন্তু দোস্ত তুই তো মানে তুই তো জার্নালিজমে পড়স নাই, তাহলে তুই কিভাবে জয়েন করলি? আরে চোদ না, পত্রিকা অফিসে কি সব সাংবাদিকই জয়েন করে? আমি ওই যে অ্যাকাউন্ট সেকশনে জয়েন করছি। ওরে বাবা, তাহলে তো অনেক টাকা পয়সার ব্যাপার এখানে, বিরাট ব্যাপার। না ওরকম কিছু না, শোন কার্ডগুলো দিচ্ছি, বন্ধু বান্ধব যদি কারো হেল্প লাগে এই জন্য। না না অবশ্যই, আরে আমার নিজেরও তো বিপদ আপদ আছে, তাই না? হ্যালো জান, টাকা তো ম্যানেজ হয়ে গেছে। আচ্ছা শোনো, তুমি তোমার জামাইরে কি কইছো? মানে আমরা কই যাইতেছি? আমার খালাতো বোনের বিয়ে। ও আচ্ছা, তোমার খালাতো বোনের বিয়েতে। আমি তো আমার বউরে কইছি 2 দিন আমি অফিসের কাজে ঢাকার বাইরে থাকবো। সত্যি? হ্যাঁ। তাহলে তো আর কোনো টেনশনই থাকলো না। আচ্ছা আমরা কোন রিসোর্টে যাচ্ছি? নারায়ণগঞ্জ না? নারায়ণগঞ্জ তো কাবিন নামা যায়। ও নারায়ণগঞ্জ কাবির নামা চায় না? তাহলে তো না যাওয়া যাবো না। কি একটা ভেজাল করছে, তাহলে কই যাবো কত? কক্সবাজার। কক্সবাজার? হ্যাঁ। আরে কক্সবাজার হলে তো আমার জন্য ভালো। কেন? না না, আমার জন্য ভালো মানে কি, আমাদের দুজনের জন্যই ভালো। সমুদ্র দেখলাম, তাই না? হ্যাঁ। সি ফিশ খাবো, সি ফিশ। মজা হবে না? আরে কথা না বলে তাড়াতাড়ি চলে আসো না। না না আমি আসতেছি, তুমি রেডি হও, রেডি হও। আসতে দেরি হবে? না সিএনজিতে আসবো। আচ্ছা। আসতেছি, হ্যাঁ। ওকে বাই। বাই। ওই সিএনজি, এই রাজারবাগ যাবেন? চলেন। কত? 400 টাকা দিয়েন। 400 টাকা ভাড়া না? আমি ফাজলামো করে। কত টাকা ভাড়া? আমি 150 টাকা ভাড়া। দূর মেয়ে আপনার যাইতে হইব না। জান এটা শোট তা খান কিন্তু। স্যার, ও স্যার,
হ্যাঁ সালাম আলাইকুম। কই যাবেন স্যার? আমি তো যাবো রাজারবাগ। সিএনজি কত চাইলেন? আর বজ্জাত হারামির হারামি, অনেক টাকা চাই। কেমন আছে সিএনজি? আপনিও কোনোদিন সিএনজি তুলেন না, বজ্জাত। স্যার উঠেন না। উঠবো? উঠেন। কত 80 টাকা দিলেই হবে। কত? 80 টাকা দিলেই হবে। 30। এত টাকা নাই আমার কাছে। লোকাল বাসে যান, সিএনজি খুঁজেন না। চলে ভাই ভাই আমি খুব বিপদের মধ্যে আছি, আল্লাহর কসম ভাই, আমার একটু তাড়াতাড়ি যাইতে হবে, বুঝছেন? বউ খুব রাগারাগি করতেছে, বাচ্চাটার শরীর ভালো না ভাই। 50টা টাকা দিই ভাই, নিয়ে যান ভাই, নিয়ে যান। উঠেন। সামনে বসে সামনে ভিআইপি 100 টাকা লাগবে, যাবেন? লাগবে না, পিছিয়ে যান। 22 টাকা। ভাই এসি না, এসিটা একটু সারেন না। ভাই বুঝছেন, ঢাকা শহরে নিজের যদি প্রাইভেট গাড়ি না থাকে তাহলে চলাচল করা খুবই কষ্ট। আর এই যে সিএনজি মুরব্বী, সিএনজি হলো দুনিয়া মানে দুনিয়ার হারামি। গাওলা থেকে রাজারবাগ যাব, বলুন তো ভাড়া কত চাইছে? 2 থেকে 250 টাকা। আরে ভাই কত চাইছে জানেন? 600 টাকা চাইছে, 600 টাকা। চিন্তা করেন ভাই, মানে কেমনে কেনা, মানে মিডল ক্লাসে কোনোভাবেই চলা উপায় নেই। ভাবতেছি পয়সা কিছু জমায়া গাড়ি কিনে ফেলবো, একটা সেকেন্ড হ্যান্ড কিনবো প্রথমে, তারপরে ধীরে ধীরে ধরেন পরে যদি পয়সা হয় তাহলে হ্যালো, যান। বের হইছো? হ্যাঁ, সিএনজিতে? না না সিএনজি না, তাহলে ক্যাব নিয়ে নিছি। সমুদ্রে গিয়েছো কখনো? না রে, আরে ভাই কি উপরে উঠতেছেন? কি কি হইছে? না না ফকির ফকির। ও আচ্ছা। ঠিক আছে, আচ্ছা যান, তুমি করো, তুমি রেডি হোক, কথা কয়ে তুমি সময় নষ্ট করো না। হ্যাঁ আসতেছি। আই মিস ইউ বেবি। আই মিস ইউ টু। পাগলি। ভাই কই যাব? আমি তো যাবো ভাই অনেক দূরে, সিলেট। এটা তো সিলেট যাবে না। না এটা তো সিলেট যাবে না। আমি রাজারবাগ যাবো, তারপরে বাসে যাবো। সিলেটে কি করতে যাবেন? প্রতি বছর এপ্রিল মে মাসে আমি একবার করে মাজারে যাই, সিলেট যাই। আর এই অভ্যাসটা আমার গত 7-8 বছর ধরে। একটা কথা বলে আপনি হয়তো বিশ্বাস করেন। আরে কি ভাই, আপনি গায়ের উপরে উঠেন কেন? সিটটা ভাঙা তো, এই জন্য। সিটটা ভাঙা, তাহলে পিছে যান। আর আপনার শরীর থেকে তো প্রচন্ড ঘামাই গন্ধ, বডি স্প্রে ইউজ করেন না? যেটা বলতেছিলাম ভাই, তা আমি এই যে মাজারে যাই, মাজারে যাওয়ার পর থেকে ভাই মুরব্বী আপনি বিশ্বাস করবেন না, আমার কোনো প্রকার সমস্যা, কোনো প্রকার বালা মুসিবত, মানে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আল্লাহর রহমতে এই সুযোগটা আল্লাহ আমাকে দিয়েছে। বুঝছেন ভাই, যদি পারেন বছরে একবার হলেও মাজারে যায়। আরেকটা জিনিস করতে পারেন, আমরা কিন্তু ভবিষ্যতের দিকে কেউ তাকাই না, চিন্তা করি না। একটা ইন্স্যুরেন্স করে ফেলেন ভাই। ভাই আপনার কি আছে? একটা করে নিন, লাইফের সিকিউরিটি দরকার ভাই। বিশ্বাসের বিশ্বাস নাই ভাই, আপনার বউ বাচ্চা আছে, ওদের কি হবে? এটা আপনি করেন। এই কি ভাই, আপনার সমস্যা কি? মাজারে গেলে আমার লাগে গায়ে হাত দিয়ে কথা বল। আরে দেখ বেটা, তুই আসলেই বেজাল, সব কিছুর মধ্যে ঝামেলা করবি। আপনার পরিচিত নাকি? না, ভাই নাটক বহুত হয়েছে, অ্যাকশন শুরু কর। বল। জি। এই ভাই, এই এই কি করেন? এই কি করেন? এই 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 ক্যান্টিন পোলা
বাইর কর, কি আছে বাইর কর, বাইর কর, বাইর কর। ভাই, আমার কাছে কিছু না, ভাই 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 চুপ মারানি মাইরেই ফেলাইতে পারি। ভাই, আমি খুলে দিতেছি ভাই। ভাই, আপনি পিস্তল সরাইতে বলেন না। খানকির বলা কথা কইছ না, মাইরা বলা খানকির বলা। ওরে চল। ভাই, আমি খুলে দিচ্ছি ভাই, জোরাজুরি করার কিছু নাই ভাই। ভাই, আমি ভালো মানুষ ভাই। ভাই, ভাই, কি আছে? বাইর কর। কোনো টাকা নাই যে বাড়ি টাকা নাই মানে? বাইর কর। ভাই, এটা কি ভাই? এটা ভাই, পিস্তল সরাই, ভাই, গুলি লেগে যাবে ভাই। আই যা। ভাই 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 মিশে কথা কই না ভাই। ওটা হচ্ছে যে আমার বন্ধু দিছে ভাই বাজারে মান্নত ভাই। ভাই আর কি মান্যত আছে ভাই? ভাই, আর কোনো মান্নত নাই ভাই, আর কিছু না ভাই, ঠিক করে। ভাই, এটা হেডফোন, এটাতে ভাই, হেডফোন ভাই। শালা মাদার যত জাত মৃত্যু। এক খানকির প্লা। ভাই 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 মারেন না ভাই, ভাই ভাই মারেন না। ভাই, ফোনটা ভাই, ফোনটা ভাই। আরে না ভাই। ভাই, আমি কথা কম, কথা কম। এই ফোন দে, ফোন দে, পাশে পাশে পাশে। ওরে ফোন দে, ওরে ফোন দে। ভাই, আমি বিয়ে করি না, আমার কোনো বউ নাই ভাই। বউ নাই? তা কাল্লার কথা কইলি এত কর। ভাই, এটা আমার এক যে আমি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করি তো, ওটা ভাই আমার ক্লায়েন্ট ভাই। বুঝছি, লাগা ফোন লাগা। বড় লাগা। ফোন বার কর, রেখে রেখো। এই লাউডে দে। এটা আমার বউ। হ্যালো। হ্যালো জান, তুমি কই? সে কখন থেকে বসে আছি। কক্সবাজারের বাস তো মিস করব, তাড়াতাড়ি আসো। ওই তোর না সিলেট যাওয়ার কথা, কক্সবাজারে যাওয়ার কথা কইতাছে? হ্যাঁ? হ্যাঁ শোন, আপনারা কারা? তোর জানের পাখিরে পাইতে গেলে 2 লাখ টাকা ম্যানেজ কর, আমরা ঠিকানা দিতাছি। কথা বুঝে গেছে? আর যদি না আর করতে পারে কাইটটা টুকরা করে পানিতে ভাসায় দিমু। হ্যাঁ, ভাই, ভয় পাবো ভাই, আমি একটু কথা বলবো। কথা কর, কথা কর। তো জান, আমি একটু পরিস্থিতির শিকার জান, আমি একটু বাসে গেছি জান, আমার জিন্দগির ধরছে, আমরা তুমি একটু বাঁচাও জান। আমরা একটু হ্যালো হ্যালো হ্যালো, আমি কিছু শুনতে পাচ্ছি না। আপনারা কারা? কাইটা দিছে। তোর বউ তো তোর চেয়েও বড় বাটপার রে। হে মাদার চোদ। খানকির ভয়ে পোলা। কাইটে ভাই, বাচ্চা মানুষ তো। শুয়োরের বাচ্চা। জিনিস তো তুই একটা রে। ভাই, বাচ্চা মানুষ তো ভয়ে চেষ্টা করতে কাইটে হবে। দিছে ভাই। চেষ্টা করতে ভাই ভাই, আপনার সাথে কি এরকম হইতো ভাই? আপনি কি করতে ভাই? আপনার পায়ে পড়ি ভাই, বিশ্বাস করবেন, আপনি কি করতে মোবাইল তো বন্ধ করে রাখছি। ভাই, আপনি বিশ্বাস করেন ভাই। ভাই, আমার ছেড়ে দেন ভাই, আমার যে কোনো একটা জায়গা আপনি ভাই নামাই দেন ভাই, কোনো অসুবিধা নেই। কি বলাই রে? ভাই। এই যে তুই কত পাইছস? কত পাইছস? 20,000 20,000 টাকা। গাড়ির ভাড়া 25,000। খানকির বলা তুই একটা লস প্রজেক্ট চুত মারানি। জি ভাই। তোর আন্ডার বিচুন না, তোর কিডনি বেচুম। এই ফোনে দে। ভাই, ভাই। ভাই, বউ ফোন দিছে। লাউডে দে। আয় হ্যালো, টাকা ম্যানেজ করছস? হ্যালো, কে বলছেন? আমার হাজবেন্ড কোথায়? কার বলা? ভাই, আমার প্রথম বউ ভাই। হ্যাঁ? প্রথম বউ মানে? জি ভাই। হ্যালো এই তুই কটা বিয়ে করছস? ভাই, ওটা হলো দুই নম্বর বউ। কিসের কথা? এই বাঞ্চোদ, তুই আমার জন্য আরেকটা বিয়ে করছিস? আজকে আয় এই, বস, তোর আমি তো ছেলে শোন, মেয়ে কেটে শোন। তোর জানের টুকরা যদি পাইতে চাস তাহলে 2 লাখ টাকা ম্যানেজ কর, আমরা কইতাছি কোথায় টাকা পাঠাইতে। হ্যাঁ, আর না করতে পারলে কল্লাটা বাড্ডা কাইটটা ফাটাই দিমু। আচ্ছা। ভাই, আপনি কল্লাটা পাঠান শুধু। আপনাকে আমি 2 লাখ না 4 লাখ আমি টাকা একটু কথা বলি ভাই। রে। ভাই, বউটা আরো বড় বাটপার। হ্যাঁ? এই কথা কও। হ্যালো, ওই যে হয়েছে কি, আমি একটা পরিস্থিতির মধ্যে পড়ছি। ও, তুমি ভুল বুঝো না, আমি বাসায় আইসা সব তোমার বুঝাই কইতেছি, তুমি আবার মাঝখান থেকে অন্য কিছু বুঝো না বউ, আমি আইতাছি। এই সবুজ, একটা গাড়ি সাইড কর। খানকির বলা লাত্তি দিয়ে ফেলাই। ভাই, খানকির বলা চিনি জি মাদার। দেখতো দৈনিক দিনের কাগজ। মাদার চোদ তো সাংবাদিক। বিকজ আয় হায় খানকির বলা, আম করে তো দূরে মাইরে ফেলবো পুলিশে। সারাক্ষণ আমার লাগে মিছা কথা কইছে। ওই তাড়াতাড়ি ব্যাক কর তো, ব্যাক কর তুলতেই রো, ব্যাক কর। ওরে শুট। ভাই, আল্লাহর কসম ভাই, ভাই আমার জানে মারেন না ভাই। ভাই, আমি সারাদিন অনেক মিছা কথা কইছি ভাই। ভাই ভাই, আমার এইটা সত্যি কথা ভাই। ভাই, আমি একটা ছোট চাকরি করি ভাই, আমি সাংবাদিক না ভাই। ভাই ভাই, আমার ভাই জানে মারেন না ভাই, আমার জানে মারেন না ভাই। আমার ছোট একটা বাচ্চা আছে ভাই, এতিম হয়ে যাবে ভাই। ভাই, আমার ভাই মাফ করে দিন ভাই। ভাই, এটা করে দেন।
মার্ডার তো কইরা ফেলাইছি রে, খালি মিছা কথা কয়। কয়েকটা দিন আমরা গা টাকা দিয়ে থাকা লাগবো। তুই একটা কাজ কর, তুই তোর গ্রামের বাড়িতে চলে যা। আজকে যাবো বস। আপনি আমার লেগে কোনো চিন্তা করিস না, আমি মনে করি এখান থেকে একটা মাল লমো, এরপরে কক্সবাজার গিয়ে কয়েকদিন ফুর্তি করবো। তুই যা। ধরা খাইলে কিন্তু আমার নাম কইবি না। জীবনে বলবো না বস, মরে যাবো তো। ধান্দার কসম, তুই যা। এই খবর তোমার? আছো কেমন? তোমার নিয়ে আমি কক্সবাজার যাবো, মজা করুম। কিরে চোট্টা মিলন, তুই হঠাৎ আমাকে ওই ফুর্তিখানায়? কেন, এই ফুর্তিখানা কি তোমার একলা নাকি? আরে না, ওইটা কই নাই। তোকে মতো ছোট চচ্চরে হেনেল দেখলে আমার হাসি পায়। মজা কর। সুযোগ পাইলে না ওরে মনে কর আমি একদম হান্দাই দিব। ধরো সবগুলো, ধরো একটা জন ভালো না পারে, ধরো সবগুলো। হ্যাঁ তুমি কে? হ্যাঁ কান্না করে খাও, বলো তুমি কে? কে তোমাকে ধরে নিয়ে আসছে? এই অবস্থা কে করলো? কথা বলো। আচ্ছা, ওয়ান কন্ট্রোল, তার একটা ভিকটিম পাওয়া গেছে, সম্ভবত ধরে নিয়ে আসছে। জি স্যার। চলো থানায় চলো, পুলিশ চলে আসছে, কোনো ভয় নাই। আসো। ওরা কারা ছিল চিনো? ঠিক আছে চলো থানায় চলো, থানায় চলো, কান্নাকাটি করো না। কাপড় চোপড় নাও। ভয় পাচ্ছ কেন? এতক্ষণ যাবত কথা বলছি তাও তুমি ভয় পাচ্ছ। শোনো, এটা হচ্ছে থানা, এখানে তো ভয় পাওয়ার কিছু নেই। আর তোমাকে তো আমরা উদ্ধার করে নিয়ে এসেছি, পুলিশ সময় মতো না গেলে তোমার অনেক বিপদ হতে পারে। শোনো শোনো, ওরা খারাপ মানুষ, আর ওখান থেকে তোমাকে উদ্ধার করতে পেরেছি, এটাই তো অনেক বিকাশ। শোনো, পুলিশকে ভয় পাওয়ার কিছু নেই, আমরা তোমাকে সহযোগিতা করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি কাঁদছো, বসো। না না না, এখানে না, এখানে না। শোনো 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 মেয়ে, তোমার মতো আমার একটা মেয়ে আছে, ঠিক আছে? এত ভয় পাওয়ার কিছু নেই, তোমাকে আমরা উদ্ধার করে এনেছি, তুমি এখানে একদম সম্পূর্ণ নিরাপদ। আসো আসো মা, এদিকে এসে বসো, আসো, এদিকে বসো। কে আছো? এক গ্লাস পানি নিয়ে আসো তো। নাও মা, পানিটা খাও। এই আরেকটু পানি দাও, গ্লাস নিয়ে যাও। আস্তে 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 নাও, ভালো করে মুছো, রক্তটা মুছে ফেলো।
শোনো, তোমাকে আমরা উদ্ধার করেছি। তোমাকে পুলিশের সহযোগিতা করতে হবে। যদি সহযোগিতা না করো তাহলে তো ওদেরকে আমরা ধরতে পারবো না। ওরা বিশাল বড় গ্যাং। ঠিক আছে মা? আচ্ছা, তোমার নামটা যেন কি? বলো বলো। শান্তা। কি নাম? শান্তা। শান্তা। আচ্ছা, শান্তা। বাবার নাম? জাফর। কি বললা? জাফর। জাফর। শুধু জাফর? আবু জাফর। আবু জাফর। বাড়ি? ময়মনসিংহ। ময়মনসিংহ কোন থানায়? ভালুকা। ভালুকা না? আচ্ছা ঠিক আছে, ভালুকা। আচ্ছা, এখন তুমি আমাকে বলো তো, এই ঢাকায় আসলে কিভাবে? মানে এই আড্ডায় তুমি কিভাবে আসলে? বলো। বলো। আমার এক সম্পর্কের মামা চাকরি দিবে, তারপর আজকে সকালে ঢাকায় আসছে। আসার পর আমার সারাদিন আটকে রেখে দেখে স্যার আমার কেমনে মারছে, আমার অনেক এরকম ভাবেই তো বিপদে পড়ে সব। শোনো, ওই মামার নামটা যেন কি? করিম। করিম না? ওর বাবার নাম জানা আছে? ঠিকানা, মোবাইল নাম্বার? স্যার আমার ফোন ব্যাগ সব রেখে দিচ্ছে স্যার। বুঝতে পেরেছি, সেম কেস। তোমাদের মতো মেয়েরা এই চাকরির লোভে পড়ে ঢাকায় এসে বিভিন্ন ধরনের বিপদে পড়ে। আজকে পুলিশ যদি সময় মতো ওখানে না যেত তাহলে তোমার বিরাট ক্ষতি হতো। তোমার ভাগ্য ভালো যে আমরা সময় মতো ওখানে পৌঁছেছিলাম। অন্য একটা কাজে, অন্য একটা অপারেশনে গিয়েছিলাম। বিশাল গ্যাং এরা, তাই না? ওদেরকে চিনো তুমি? ওরা কারা? না জেনে আজকে হয়তো লাশ হয়ে যেত তুমি আবার অন্য কেসগুলোর মতো। ওরা হচ্ছে ড্রাগ ব্যবসায়ী, মাদক বিক্রি। যাই হোক, তোমাকে যদি আমরা ছেড়ে দিই, মানে তুমি কি বাড়িতে যেতে পারবা? ঠিক আছে ঠিক আছে, আচ্ছা একা একা ছাড়বো না, আমরা ব্যবস্থা করে দিচ্ছি। বাসে তুলে দিলে যেতে পারবা? আমার একটু বাসে তুলে দিয়ে আসেন স্যার। ঠিক আছে, আমাদের পুলিশের লোক যাবে, যে তোমাকে টিকিট কেটে একদম বাসে উঠে দেবে। ঠিক আছে? শোনো, এই মেয়েটাকে ওই যে ময়মনসিংহে বাসে উঠাই দিবা, ভালুকা নামবে। আর ওই কন্ডাক্টরকে ভালোভাবে বলে দিবা যাতে একদম তার যেখানে স্ট্যান্ড, ভালুকা না, ভালুকা যেন নামিয়ে দেয়। হ্যাঁ, বাড়িতে কি হয়েছে তোমার ফ্রেন্ড? স্যার আমার বান্ধবী, আমরা বাসার দিকে যাচ্ছিলাম স্যার, তখন কিছু লোক আমাকে বান্ধবীকে নিয়ে গেছে। কোথায় কিভাবে অ্যাটাক হলো সেটা বলো। স্যার আমরা বাসার দিকে যাচ্ছিলাম, ওই যে মেন রোডের পাশে স্যার, এটা চিপাগলির দিকে। স্যার মাঝে কিছু ঘটে যাবে স্যার, প্লিজ তাড়াতাড়ি চলুন। আচ্ছা দাঁড়া, একটু অস্থির হয় না, আমি হাতের কাজটা সেরে নিই। তোমাকে একটা ফোন নাম্বার দিচ্ছি আমার। হ্যাঁ, এই ফোনটা ওখানে নেমেই বাড়িতে পৌঁছে অবশ্যই আমাকে ফোনে জানাবো। ঠিক আছে স্যার? একটু দ্রুত চলুন স্যার। সাবধানে। হ্যাঁ, অস্থির হয়ে না যাচ্ছে। এই নিয়ে যাও ওকে। ঠিক মতো যেন পৌঁছে না। চলো। হ্যালো, আরে তো টেনশন করতেছে কেন? আমি তো বাস স্ট্যান্ডে আসছি। হ্যাঁ, ওই সাড়ে এক আত্মীয়কে উঠে দিতে আসছি। টেনশন করো না, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো, আমার আসতে একটু দেরি হবে। বউ ফোন করছিল, ওই অফিস টাইম শেষ তো, তাই একটু টেনশন করতেছে। স্যার আপনি আমার টিকিটটা দিয়ে দেন, বাস তো চলে আইছে, আমি যাইতে পারবো। তুমি যাইতে পারবা তো? আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার টিকিট। আর এই 3 নম্বর গাড়িটা তোমার, ঠিক আছে? তুমি সাবধানে যেও, আর যেয়ে স্যারের একটা ফোন দিও। স্যারের ফোন নাম্বার আছে না? তাহলে আমি যাই গে। আচ্ছা একটা কাজ করো, শোনো, সেটা হচ্ছে এই 2000 টাকা। না না স্যার, লাগবো না স্যার। আরে রাখো, তুমি আমার বোনের মতন, নাও রাখো এটা, এই টাকাটা রাখো। আর তুমি যাই স্যারের ফোন দিও, ঠিক আছে?
লাল করছে হ আইতাছি থাক ওকে থাক কেডা এ দরজা খোল কেডা আমি শান্তা দরজা খোল কি রে এতক্ষণ লাগে দরজা খুলতে বল কি রে গরম সিগারেট দাও তো মামা মাছ কই মাছ দে কিরে আমারে বললি চাংখার পোল যাইতে তারপর আবার বললি এখানে আসতে বুঝছ না পুলিশে ঝামেলা একদিন পর পর রেড দিতেছে পুলিশের কথা আর কইস না তোরা তো বল পুলিশ দেখা দিছিস দৌড় আর আমার পুরা শরীরে ইয়াবা এ দেখ আমি দৌড় দিলে কি হইতো আমি পারতাম পুলিশের সাথে দৌড়ায় হ্যাঁ দৌড় মালুম কি করা যায় শালা নাহলে তো কট খেয়ে যাবো তারপরে দেয়ালের সাথে দিলাম মাথাটার একটা টাক এই দেখ তারপরে যে কান্না শুরু করছি কান্না আর থামাই না এরপর পুলিশ আমার কাছে আসে আমি ভয় পাই কান্না আরো জোরে কান্না শুরু করি পুলিশ তো বাবা থেকে খেয়ে গেছে ঘটনা কি পরে পুলিশ আমার সাথে করে নিয়ে গেছে থানায় নিয়ে যাওয়ার পর তারপর আমার তো এটা জিজ্ঞাসা করে ওইটা জিজ্ঞাসা করে আমি তো কোনো কথা কই না হ্যাঁ জিজ্ঞাসা করে আমি কান্দি হ্যাঁ জিজ্ঞাসা করে আমি কান্দি তারপরে দাঁড়া মা ডাকছে মা কস কি পুলিশ তোরে মা ডাকছে হ্যাঁ শুধু মা ডাকে নাই আমার বাসে তুলে দিছে ভাড়াটাও দিয়ে দিছে এরপর আমার আর পাইকে না এনে চলে আসছে কস কি শোন এই লাউডার বাসা বাদ আমি তো অ্যাক্টিং করব যে অ্যাক্টিং করছি যে কোনো ডিরেক্টর দেখলে আমরা নায়িকা বানাই দিব এবার দেখি হবে এগুলো বাদ তুই নায়িকা হবি পুলিশ তোরে মা ডাকছে পুলিশ তোরে ভাড়াও দিয়ে দিছে হ যাও গা তোর লেগে যেহেতু আমাদের বড় চালানটা বাইসে গেছে তাহলে তো একটা পার্টি হওয়ার দরকার হ্যাঁ পার্টি তো করা উচিত তোর কি কস অবশ্যই দে পার্টি দে মদ খামু আজকে অবশ্যই পার্টি হওয়া উচিত দোস তুই বল যা করছি আমি এই জানের বাজি নিয়ে কেউ কোনোদিন করছে বল হ্যাঁ হিসাব মিলাবার পারতেছি না তোর হিসাব আর মিলবো না তুই পারতি মদ খা ধর ওরে দিবি না আমি মদ খাইছে আমি আবার খাইছি এই মুর্দার ভিড়ে আমি শালা এক মুর্দা চালাল ডোম কেউ আমারে ভালোবাসে না বুঝা না মন্টু আর কেমনে বুঝায় মাইন্ড সেরে মানুষ কেমনে বুঝায় ভাবি তো বুঝতেই যায় না পুরো ঠেড়া বুঝা না মন্টু একটু বুঝা তুই কইলে সে বুঝবো কথা আরে বাবা তুই দিনের পর দিন বাড়ির যাস না তোর বউ বাচ্চা খায় না ঘুমায় না কি করে কোনো খবর লস না এমনি তো ভাই সংসার চলে না ভাই কে খবর লয় না আমি তো যাইতেই চাই শালা কুত্তার মতো চাই যাই করে কুত্তার মতো করবো কি এর মতো করবো তোমার লাগে তোমার গায়ের থেকে মরা মাংসের গন্ধ গন্ধ লেয়া কোনো মাইয়া মানুষ কারো লাগে থাকে না থাকতে চায় না থাকবো না ভাই কোন মহারানীর বাচ্চা শালি বুঝা না মন্টু বুঝা না বুঝা আমি একটা কথা কই হোক তুই ভাবিরে তালাক দে আমার ছোট ছোট বাচ্চা আছে আমি তালাক দেব তুই বুঝাতে কই যে তুই বুঝাবি বেটা
তুই বুঝাবি জালাল, জালাল কত ভালোবাসে, বুঝাবি তুই বেটা। কি হয়েছে? শালা অনেক আর টাইম পাইল না। বাল, আমার কি মনে হইতেছে জানোস, আমাদের মধ্যে থেকে কেউ পুলিশে খবর পাঠায়। রাইট। গহনের তো গলাটা চলতেছে। কি বালের মদ খালি, ভেজাল আছে নাকি? ভেজাল তো একটু আছেই, নাইলে যখনই সাপ্লাইয়ের সময় হয় তখন পুলিশ এসে রেড দেয়। কেন, নিশ্চয়ই আমাদের মধ্যে থেকে কেউ খবর পাঠাইতেছে। ওই কয় কি, কে কবে আমাদের? কেন তুই কি কইলি? কি কই বুঝছিস না? পুলিশ রেড দিল, আমরা পলায়া গেলাম, তোরে ধরে নেওয়া গেল পুলিশ থানায়, তোর শৈল ভর্তি আবা, আর পুলিশ তোরে 4 ঘন্টা যারা কইরা ছাইরা দিল। আমা করে বোকা চোদা পাইছস? খান কি কদিন ধরে পুলিশের সোর্স হিসেবে কাজ করতেছিস? এতদিন ধরে তোদের সাথে ব্যবসা করি, তোরা আমারে অবিশ্বাস করিস। হারামজাদি, কি পড়া তোর মায়ের চুদি ফোন দে পুলিশের বাচ্চারে। পুলিশ কইবো কি কইছি আমি? তুই দে ফোন। মিথ্যাটা কইছি কিনা পুলিশের মধ্যে? নাম্বার আছে তোর কাছে পুলিশের? দাঁড়া দাঁড়া, নাম্বার লাগা। তোরা আমারে অবিশ্বাস করিস। তোর সাথে তো নাম্বারই সেভ করা পার। হ্যাঁ সেভ করা আছে নাম্বার। এই লাউডে দে, লাউডে দে। স্যার, হ্যালো। স্যার আমি তো এই একজনের ফোনে আপনারে ফোন দিলাম, আপনি ফোন দিতে বলছিলেন স্যার। আপনি না থাকলে স্যার আমার কি হইতো স্যার? স্যার আমি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আমি তো ঝামেলা আছি। পৌঁছে ফোন দিও আমাকে। শুনছিস কান্তির পোলারা, শুনছিস মাদার চোদ, শুনছিস? আমার কথা বিশ্বাস, নাম্বারটা দেখতো তো বিশ্বাস করিস না তোরা? কি না করছিস? সেভ করা। আজকে আমার জরুরত, তোরা এই জায়গায় এসেছিস। আমার এরকম লাগতেছে না, আমার এরকম লাগতেছে। বোন, বোন, ওকে পানি দে, একটু পানি দে, পানি দে। আমার এরকম লাগতেছে না। এত কষ্ট হচ্ছে কেন? আমার বুকটা জ্বলে যাচ্ছে কেন? আমার বুকটা বেশি সন্দেহ করছস? কি খাওয়াইছিস সত্যি করে খা। তোর ভাই বুড়ি বলে সত্যি করে খা, কি খাওয়াইছিস? বোন আমি তোর বিষ খাওয়াই দিছিলাম, মদের লগে বিষ মিশাই দিছিলাম। আমার মাফ করে দিস, আমার তুই মাফ করে দে। পানি দে পানি দে পানি দে। সহজ মানুষ বোঝে দেখে না রে মন দিব্য জ্ঞানে, মরিলে সব হবে মাটি, তরাই ভেদ জেনে। সহজ মানুষ বোঝে দেখে না রে মন দিব্য জ্ঞানে। আপনি চলে আসছেন? হ্যাঁ আমাকে আসতে হলো, বিষয়টা একটু সেন্সিটিভ। হ্যাঁ আচ্ছা, তারা যেন মেয়েটাকে রেপ করে মেরে ফেলছে। স্যার আসবে সকালবেলা, তার আগ পর্যন্ত কোনো সাংবাদিক বা কাউকে কিছু বলা যাবে না। না স্যার, কেমনি আসবেন? আসবেন। শোন, তোর স্যার আসবে কখন? আমার স্যার 11টার মধ্যে চলে আসবে। আচ্ছা 11টা আসলে প্রথমেই এই কেসটা পোস্টমর্টম করতে হবে। হ্যাঁ না স্যার, কেমনি? আমার 2টা সিরিয়াল হ্যাঁ আছে। বুঝতে হবে, এটা সেন্সিটিভ কেস, ঠিক আছে? আর ওই খাতা এন্ট্রি করে ফেল, আমি গেলাম। জি। এত সুন্দর একটা মাইয়া, আঙ্গুলে থাকবো ট্যাগ, এটাই করবো তার পরিচয়। জিন্দা
আমার ফ্রেন্ডকে বাঁচান স্যার 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 আমার ফ্রেন্ডকে বাঁচান আমার ফ্রেন্ডকে বাঁচান কি হয়েছে তোমার? স্যার আমার বান্ধবী আমরা বাসার দিকে যাচ্ছিলাম স্যার তখন কিছু লোক অ্যাটাক আমাকে আমার বান্ধবীকে নিয়ে গেছে কোথায় কিভাবে অ্যাটাক হলো সেটা বলো। স্যার আমরা বাসা দিকে যাচ্ছিলাম ওই যে মেন রোডের পাশে স্যার এটা চিপা গলির দিকে স্যার ভাজে কিছু ঘটে যাবে স্যার প্লিজ তাড়াতাড়ি চলুন। আচ্ছা দাঁড়া দাঁড়া, একটু অস্থির হয় না, আমি হাতের কাজটা সেরে নিই। এখানে আমার নাম্বার দেওয়া রইলো, বাসায় পৌঁছে অবশ্যই আমাকে ফোন দেবে, ঠিক আছে? স্যার একটু দ্রুত চলুন স্যার। সাবধানে, হা অস্থির হয় না, যাচ্ছে। ঠিক মতো জল পৌঁছে না? চলুন স্যার। ভাই তাড়াতাড়ি আসেন ভাই। ডোন্ট টাচ করবে না। আমি তো বাঁচাইতে বললাম না প্রিয়তা, বাঁচাইতে প্রিয়তা ধরেন না। কন্ট্রোল। এখানে একটা লাশ পাওয়া গেছে পার্কের পাশে, ভিকটিম মেয়ে, 20-22 বছর বয়স, মার্ডার স্যার, সম্ভবত রেপ কেস। আমি ব্যবস্থা নিচ্ছি। শোনো, তুমি এদিকে আসো, এদিকে আসো, নিয়ে আসো, এদিকে এদিকে আসো, আমার সাথে কথা বলো, আসো, কথা বলো আমার সাথে। তুমি বলো তো কি হয়েছিল? আমরা ওকে রক্ত দিতে গেছিলাম, হসপিটাল থেকে আসছি। থামো থামো থামো, ধরো ধরো ধরো, ঘটনাটা তো আমাকে বলতে হবে। কি এত লেট করলি কেন? নায়িকা হয়ে গেছিস? দূর বললে কি বের হওয়া যায়? তুই জানিস না বাবা মা সবাই জেগে আছে, আর এত রাত্রেবেলা কিভাবে বের হবো? তাও অনেক কষ্টে ম্যানেজ করে বের হয়েছে, ভাগ্যিস কেউ টের পায়নি। কেউ টের পাবেও না। কিন্তু আমরা যাচ্ছি কোথায়? এই তো গেলে দেখতে পারবি। এমন একটু ইজি হ, হয়তো জড়ায় ধরলে তো বাইকটা একটু আরামসে চালাইতে পারি, তাই না? ধর খালি ফাইজলামি। এই বাইকটা আমার তো থামানো যাবে না। আর কত দূর? এই তো চলে আসছি। নাম? এইখানে? হ্যাঁ। চল 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 চল। হাসপাতালে কেন? মানে কেউ কি অসুস্থ? একজন গর্ভবতী মহিলার আজকে ডেলিভারি, তার অপারেশন হবে, তার রক্ত লাগবে, কিন্তু রক্তটা রেয়ার, এ নেগেটিভ। তোর তো এ নেগেটিভ, তাই নিয়ে আসলাম। হ্যাঁ, তো রক্তে নেগেটিভ তো কি হয়েছে? তুই এক ব্যাগ রক্ত দিবি? ইম্পসিবল। মানে আমি বুঝলাম না, তোর কি মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছিস? আমি কেন রক্ত দিব? আর তুই জানিস আমি ইনজেকশন কত ভয় পাই? এমনিতে আমার ইনজেকশন দেখলে এত ভয় লাগে, তার মধ্যে ছোটবেলায় আমি কিন্তু কোনো টিকা দিইনি শরীরে, শুধু ইনজেকশন ভয় পাই বলে। আর হুট করে তুই আমাকে হাসপাতাল নিয়ে আসছিস আর রক্ত দিতে হবে? দোস্ত, একদমই ব্যথা পাওয়া যায় না, জাস্ট একটা পিঁপড়া কামড়, সত্যি, বিলিভ মি। আমি পাবো না, আমি রক্ত দিতে পারবো না। তুই একটা কাজ করে, যে অনেক মানুষ যাওয়া আসা করতেছে, এখান থেকে একজনকে ধরে নিয়ে তারপর রক্ত দিয়ে। রক্তটা রেয়ার বলেই তো তোকে আমি এত রাতে এখানে নিয়ে আসছি। আর রক্ত তো একটা মহৎ কাজ, তুই বোঝার চেষ্টা কর। ভাই, আমার না মহৎ কাজ আর মহৎ হওয়ার কোনো ইচ্ছা নেই, ঠিক আছে? এই যে তোর এইটা রাখ, আর আমি গেলাম। তুই কি আমাকে নামাই দিয়ে আসবি না আমি একাই যাবো? তুই রক্ত দিবি না? না। তুই চাইলে কিন্তু দুইটা মানুষকে বাঁচাতে পারিস। একটা মানুষ দুনিয়াতে আসবে, আর তার জন্য তুই এতটুকু কষ্ট করতে পারবি না? আর তোর এই রক্ত না 3 মাস পর পর এমনিতেই নষ্ট হয়ে যায়। আর এই মানুষগুলোকে যদি না বাঁচাতে পারি না, নিজেকে খুনি মনে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাকে এতটুকু বল, মানে ইনজেকশন কি একটু ব্যথা পাওয়া যায়? একদম ব্যথা পাবি না, তুই আয় আমার সাথে আয়। চল, না, serious, আমি তো ব্যথা পেলে একদম কিন্তু- ব্যথা পাবি না, তুই আয়। অপু, বল। থ্যাঙ্কস। হঠাৎ?
খুব সহজে মানুষের উপকার করা যায়, তাই না? একদম তাই। মানুষের উপকার করলে না মন থেকে যেটা আনন্দ আসে, এটা আজকে আমি ফিল করতে পারলাম। তাই ভালো লাগতেছে? অনেক। তো আমি তোর উপকারই করলাম। আচ্ছা শোন, এখন থেকে আমি নিয়মিত রক্ত দিব। সত্যি? আশা করি এখন থেকে বলে দিতে হবে না যে জড়ায় ধর। আঙ্কেল কল দিছিল? কল দেয়নি, কিন্তু যে কোনো মুহূর্তে কল দিতে পারে। আমি তো ভয় পাচ্ছি। এই ওয়েট, কি এটা? নাম তো? অপু, যাওয়ার দরকার নেই। তুই না একটু আগে বললি মানুষের উপকার করার মধ্যে একটা ভালো লাগার কাজ করে? নাম না। না, যদি বিপদ হয় কোনো। মানুষ বিপদে পড়ছে দেখবো না? শোন না, যাওয়ার দরকার নেই, থাক না, বিপদ হতে পারে। মানুষ পড়ে আসছে, তুই দেখি না একটু। এই ভাই শুনছেন? এই ভাই, ঠিক আছে? ভাই এই দেখো না, নিঃশ্বাস আছে কেন? প্লিজ মারবেন না, প্লিজ। আরে এই যে মারছে কেন ওকে? হামলা করছে আমাদের উপর, হামলা করছে। ভাই জালাল, ভাই এদিকে আয়। কি যে লাশ দেখে আবার ভয় পাইছো? আরে না বেটা, কি মরা লাগে কি? অপারেশন হয়েছে দেখ, তাজা সেলাই, কাঁচা। হইতেই পারে। এটার এমন কি? কাঁচা সেলাই? কাঁচা সেলাই হ্যাঁ তো না রে, এটা তো অন্য কেস। অন্য কেস? এটা তো রেপ কেস না। অজ্ঞান কইরা কিডনি দুটা বাইর কইরা বেচা দিছে, মইরা গেছে। বন্ধু, এর থেকে কি শিখলি কত? যা কিছু আমরা দেখি, যা কিছু আমরা শুনি, সবটাই কিন্তু পুরা সত্য না। হাওয়া থাকে হাওয়া। মার আমারে, মার। শালা ফ্রিতে মারলে কি এমনি মারা লাগে? শালার মানুষ যে কত ভাবে মরতে পারে, এনে চাকরি না করলে বুঝতাম না। এই শহর ঢাকা শহর, এটা মরার শহর। এখানে যে কোনো সময় যে কোনো দিক দিয়া মরণ আইতেই পারে। কেউ ভালো কাজ কইরা মরে, কেউ খারাপ কাজ কইরা মরে। মরণ ঠিকঠাক মতো আইবই। এখন তুই কত, তুই কিভাবে মরবি? এটা আমি যখন মরুম তখন ঠিক। পড়ছে, মনে কর সময় পড়ছে।
এখন তুই তুই কিভাবে বল? মনে কর যে বন্ধু এই জায়গায় বিষের ব্যবস্থা আছে, তুই বিষ খেয়ে মরতে পারো। ফাঁস দিয়া মরবি, হ্যাঁ, নাকি একটা ছুরি দিয়া খ্যাস 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 পেট চিরা ভুড়ি বাই করে ফেলাবো? কিভাবে করবি বল সালা, বল। শালা তুই বেটা আজকে বেশি বলতে হন। চল বাইরে যাই, এক কাপ চা খাই, মাথাটা ঠান্ডা। চল। আচ্ছা শোন মন্টু, শোনা, তুই ঘুরা বেড়াইতেছিলি না? তোরে আমি আইনা এখানে লাশের চাকরি দিছি। কেন দিছি কত? লাশের সাথে ঘুরলে বসলে কাম করলে বুকের ভেতরে বাঁচার ত্রিয়াস পারে, তিয়াস। তখন মরতে খুব কষ্ট হয়। এখন যেমন তোর মরতে কষ্ট হইব, কিভাবে মরবি ক? কি কস? আমি কিন্তু বুঝি না দোষ। গত 1 বছর ধইরা প্রতি রাতে কি করতাছস মনে পড়ে না? সত্যি রাইতে কি করছিস রে? কিছু করস নাই? আরে বেটা গত রাতেও তো করছো, মনে নাই? গত রাইতে কি করছি? আমারে কি বোকা চোদা মনে হয়? বেটা আমি জালাল ডোম রাত জায়গা এদিকে লাশ পাহারা দিই, আর তুই শালা আমার বাড়িতে যায়া প্রতি রাতে আমার বউয়ের লগে শান্তি চুক্তি করস। বুঝলা গেছ? এখন ক কিভাবে মরবি ক? মাফ করে দেন। আমি মাফ করার কি? ক না কিভাবে মরবি ক? মাফ করে দেন। সহজ মানুষ ভোজে দেখে না রে মন দিব্য জ্ঞানে, পাবি রে অমূল্য নিধি বর্ত মানে সহজ মানুষ ভোজে দেখে না রে মন দিব্য জ্ঞানে। মরিলে সব হবে মাটি, তরাই ভেদ জেনে সহজ মানুষ ভোজে দেখে না রে মন দিব্য জ্ঞানে। শুনি মলে পাবে বেহেশত খানা, তা শুনে তো মন মানে না। শুনি মলে পাবে বেহেশত খানা, তা শুনে তো মন মানে না। বাকির লোভে নগদ পাওনা, বাকির লোভে নগদ পাওনা। কে ছাড়ে ভুবনে সহজ মানুষ ভোজে দেখে না রে মন দিব্য জ্ঞানে। পাবি রে অমূল্য নিধি বর্ত মানে সহজ মানুষ